নমস্কার, অ্যাস্ট্রোইস্টমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, এই সপ্তাহে সিংহ রাশির জীবনে স্বাস্থ্য, পরিবার, প্রেম ও কর্মজীবনে আসছে গুরুত্বপূর্ণ মোড়। পুরো ভিডিও দেখুন, সঠিক সিদ্ধান্ত নিতে আগে ভাগেই জেনে নিন। তো চলুন বিস্তারিতভাবে জানি। প্রথমত আমরা স্বাস্থ্য নিয়ে কথা বলবো। তো এই সপ্তাহে সিংহ রাশির জাতকদের স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকা অত্যন্ত জরুরি। কেতু চন্দ্র রাশির প্রথম ভাবে অবস্থান করার ফলে জীবনযাত্রার অনিয়ম হলে শরীরের উপরে তার প্রভাব দ্রুত পড়তে পারে। বিশেষ করে উচ্চ চর্বিযুক্ত খাবার, ভাজা পোড়া ও অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চললে স্বাস্থ্যগত উন্নতি লক্ষ্য করা যাবে। সুষম খাদ্যাভ্যাস ও নির্দিষ্ট সময়ে অনুযায়ী খাওয়া দাওয়া করলে শরীর হালকা লাগবে এবং হজম শক্তিও ভালো থাকবে। এই সপ্তাহে নিয়মিত রুটিন বজায় রাখা আপনার জন্য খুবই উপকারী হবে। দেরিতে ঘুমানো বা অনিয়মিত খাবারের কারণে ওজন বৃদ্ধি বা ক্লান্তি দেখা দিতে পারে। তবে আপনি যদি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস মেনে চলেন এবং হালকা ব্যায়াম বা হাঁটার অভ্যাস রাখেন, তাহলে স্থূলতা কমার সম্ভাবনা রয়েছে। মানসিকভাবে নিজেকে চাঙ্গা রাখতে পর্যাপ্ত ঘুম ও বিশ্রামও প্রয়োজন। সামগ্রিকভাবে বলা যায়, এই সপ্তাহে সচেতন থাকলে স্বাস্থ্যগত দিক থেকে ইতিবাচক পরিবর্তন আসবে। এবং অর্থ ও পরিবার সংক্রান্ত তথ্যে বিশ্লেষণ করলে দেখতে পাচ্ছি যে এই সপ্তাহে সিংহ রাশির জন্য আর্থিক এবং পারিবারিক বিষয় একে অপরের সাথে ঘনিষ্ঠভাবে জড়িয়ে থাকবে। চন্দ্র রাহু চন্দ্র রাশি থেকে সপ্তম ভাবে থাকার কারণে পরিবারের কোনো সদস্যের চিকিৎসা বা স্বাস্থ্য সংক্রান্ত প্রয়োজনে হঠাৎ করে বেশি খরচ হতে পারে। এই অতিরিক্ত ব্যয় আপনার আর্থিক পরিকল্পনায় কিছুটা চাপ সৃষ্টি করতে পারে। তাই আগে থেকেই বাজেট নিয়ে সচেতন থাকলে পরিস্থিতি সামাল দেওয়া সহজ হবে। তবে এই খরচের ইতিবাচক দিক হলো এতে পরিবারের মধ্যে আপনার মর্যাদা ও গুরুত্ব বৃদ্ধি পাবে। আপনার সহযোগিতা ও দায়িত্ববোধ পরিবারের সদস্যদের কাছে আপনাকে আরো কাছের করে তুলবে। পারিবারিক সম্পর্ক আগের তুলনায় মজবুত হবে এবং প্রয়োজনের সময় আপনি পরিবারের পাশে দাঁড়াতে পারবেন। অর্থনৈতিক দিক থেকে কিছুটা চাপ থাকলেও পারিবারিক বন্ধন দৃঢ় হওয়ার কারণে মানসিক সন্তুষ্টি পাবেন। এই সপ্তাহে অর্থের পাশাপাশি পরিবারের অনুভূতিকে গুরুত্ব দিলে সম্পর্কের গভীরতাও বাড়বে। প্রেম এবং বিবাহিত জীবনে দেখা যাচ্ছে যে ধৈর্য ধরে এগোনো জরুরি। আপনি যদি কাউকে ভালোবাসেন এবং তাকে পরিবারের সাথে পরিচয় করানোর বা বিবাহের বিষয়ে কথা বলার পরিকল্পনা করে থাকেন, তবে এই সময়টা কিছুটা প্রতিকূল হতে পারে। পারিবারিক কোনো বিষয়ের কারণে আপনার সিদ্ধান্তে পূর্ণ সমর্থন নাও পেতে পারেন, যা মানসিকভাবে আপনাকে আঘাত করতে পারে। এই অবস্থায় তাড়াহুড়া করে কোনো বড় সিদ্ধান্ত নিলে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠতে পারে। পারিবারিক সদস্যদের মতামতকে সম্মান জানিয়ে ধীরে ধীরে বিষয়টি বোঝানোর চেষ্টা করাই শ্রেয়। প্রেমের সম্পর্কে থাকলে সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা করা দরকার, যাতে ভুল বোঝাবুঝি তৈরি না হয়। পারিবারিক কারণে সম্পর্কের মধ্যে বিরোধ দেখা দিতে পারে, তবে ধৈর্য ও সংযম বজায় রাখলে সময়ের সাথে পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠবে। এই সপ্তাহে সম্পর্কের ক্ষেত্রে আবেগ নয়, বাস্তবতা ও ধৈর্যকে অগ্রাধিকার দিন। আর ওদিকে আপনার কর্মজীবন এবং ভ্রমণ সংক্রান্ত তথ্যে দেখতে পাচ্ছি, সিংহ রাশির জাতকদের কর্মজীবনে ভ্রমণ বিশেষ সুফল বয়ে আনতে পারে। কাজের প্রয়োজনে যাত্রা করলে নতুন সুযোগ ও গুরুত্বপূর্ণ যোগাযোগ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা ব্যবসায়ের সাথে যুক্ত, বিশেষ করে আমদানি রপ্তানি বা বিদেশি ক্লায়েন্টদের সাথে কাজ করেন, তাদের জন্য এই সময়টি বেশ অনুকূল। ভ্রমণের মাধ্যমে নতুন চুক্তি বা লাভজনক প্রস্তাব পেতে পারেন। চাকরিজীবীদের ক্ষেত্রেও অফিসিয়ালি ট্রিপ বা বাইরের কাজের যাওয়ার সুযোগ আসতে পারে, যা ভবিষ্যতে পদোন্নতি বা দায়িত্ব বৃদ্ধির পথে খুলে দিতে পারে। এই সময় নেটওয়ার্কিং বাড়ানোর অত্যন্ত উপকারী হবে। আপনার নতুন মানুষের সাথে পরিচয়, মিটিং বা আলোচনা থেকে ভবিষ্যতের জন্য ভালো সম্ভাবনা তৈরি হতে পারে। তবে ভ্রমণ সময় আপনার ভ্রমণ সময়কালীন পরিকল্পনা ও সময় ব্যবস্থাপনা সচেতন না হলে কাজের চাপ বাড়তে পারে। সঠিক পরিকল্পনার মাধ্যমে এই সপ্তাহে কর্মজীবনে ইতিবাচক অগ্রগতিও সম্ভব হবে। শিক্ষা এবং গবেষণা দেখা যাচ্ছে মনোযোগ দেওয়া বিশেষভাবে গুরুত্বপূর্ণ। যারা উচ্চশিক্ষা, প্রজেক্ট বা গবেষণামূলক কাজে যুক্ত, তাদের জন্য এই সময়টি অগ্রগতির সুযোগ এনে দিতে পারে। তবে পড়াশোনায় উপকরণ আগে থেকে সংগ্রহ না করলে বা প্রস্তুতিতে দেরি করলে শেষে মুহূর্তে তাড়াহুড়া করতে হতে পারে।
যা ভুলের সম্ভাবনা বাড়াবে। এই সময় পরিকল্পিতভাবে পড়াশোনা করলে ফল ভালো হবে। কোনো বিষয়ে কত সময় দেবেন তার উপরে স্পষ্ট রুটিন তৈরি করলে মনোযোগ ধরে রাখাও সহজ হবে। তাড়াহুড়া করে পড়লে গুরুত্বপূর্ণ তথ্য ভুলে যাওয়ার আশঙ্কা থাকে। তাই ধীরে মনোযোগ দিয়ে পড়াশোনা করাই শ্রেয়। শিক্ষার্থীদের জন্য এটি আত্মবিশ্বাস বাড়ানোর সময়ও হতে পারে, যদি তারা নিয়মিত মেনে প্রস্তুতি নেন। সঠিক পরিকল্পনা, একাগ্রতার মাধ্যমে এই সপ্তাহে শিক্ষাক্ষেত্রে ইতিবাচক অগ্রগতিও সম্ভব। তো বিশেষ প্রতিকারগুলো যদি আমি আপনাদেরকে বিশ্লেষণ করি, তো এ সপ্তাহে সিংহ রাশির জাতকদের আত্মবিশ্বাস ও মানসিক শক্তি বজায় রাখা অত্যন্ত প্রয়োজন। স্বাস্থ্য, অর্থ, সম্পর্ক ও কর্মজীবনের বিভিন্ন চাপ একসাথে আসতে পারে, ফলে মানসিকভাবে কিছুটা অস্থিরতা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। তাই নিজের ভেতরের শক্তি জাগ্রত রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। নিয়মিত আধ্যাত্মিক চর্চা মনকে শান্ত রাখতে সাহায্য করে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ায়। বিশেষ করে সূর্য সংক্রান্ত মন্ত্র জপ করলে আত্মবিশ্বাস, নেতৃত্বগুণ ও মানসিক দৃঢ়তা বৃদ্ধি পায়। এটি নেতিবাচক চিন্তা কমিয়ে ইতিবাচক মনোভাব গড়ে তুলতেও সাহায্য করে। নিয়মিত এই অভ্যাস বজায় রাখলে সপ্তাহ জুড়ে আসা চ্যালেঞ্জগুলো আরো সহজভাবে মোকাবেলা করতে পারবেন। তো প্রতিকার হিসেবে ওম সূর্যায় নমঃ জপ করুন। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরো এমন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।